মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে 22শে সেপ্টেম্বর, রবিবার। সবাইকে হ্যাপি সানডে। আর এখন হচ্ছে সকাল 10:30। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সারলাম, সেটা একটু চা বিস্কুট খেলাম, তারপরে এখন আলু সেদ্ধ ভাত চাপিয়েছি। তো আজকে আমি বাইরে যাচ্ছি, তোমাদেরকে বলেছিলাম আমি মুম্বাই যাবো ট্রিটমেন্টের জন্য। তো যার জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি, এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো বিছানাটাকে ভালো করে চাদর দিয়ে মুড়ে দিয়েছি। আমি যতবারই বাইরে যাই বিছানাটাকে ভালো করে চাদর দিয়ে মুড়িয়ে তারপরে যাই। ফ্যানটা আর চেয়ারটা এটা উপরে তুলে দিয়েছি। আর রিনি নেই, রিনিকে কালকে রাত্রে রেখে এলাম মায়ের কাছে। আমি যতবার মুম্বাই যাই আমি রিনিকে মায়ের কাছে রেখে আসি। আর ওর তো পরীক্ষা চলছে, কালকে পরীক্ষা শেষ হবে, আবার স্কুলও আছে, কারণ অ্যাটেন্ডেন্সের জন্য বলেছে যে অ্যাটেন্ডেন্স কম থাকলে পরীক্ষায় বসতে দেবে না। তো অ্যাটেন্ডেন্সটা ঠিক রাখতে হবে, যার জন্য ওকে প্রত্যেক দিন স্কুলেই যেতে হবে। তো মায়ের ওখান থেকে যাবে, দাদা দিয়ে আসবে। আর এবার আমি স্নান করবো, 10:30 বেজে গেছে, স্নান করব, কিন্তু পুজো দিতে পারবো না, আমি ঠাকুর ছোবো না। তাই কালকে আমি রিনিকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া করালাম, দিয়ে বললাম ভালো করে কাপড় দিয়ে ঠাকুরটাকে ঢেকে দে, কারণ ধুলো, প্রচণ্ড ধুলো বসবে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কত সুন্দর করে সন্ধ্যা দিয়ে ঢেকে দিয়েছি। স্নান করবো, স্নান করে খেয়ে তারপরে বেরোবো। আর 1:30টায় ট্রেন, তো এখান থেকে 1টার সময় বেরোলেই হয়ে যাবে। আর বেশি দূর না, টোটোতে 10 মিনিট লাগে। আর আজকে এত গরম, তোমাদের কি বলবো, মানে কি করে যাব আমি এতটা রাস্তা, ওটাই ভাবছি, প্রচণ্ড গরম লাগছে। তো চলো তোমরা আজকে সারাদিন আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে আমাদের ট্রেন। আর আজকের ওয়েদারটা দেখো, কি রোদ উঠেছে, নীল আকাশটা কি ভালো লাগছে দেখতে। যেমন রোদ আজকে তেমন গরম। আর এই 54 কিলোমিটারটা কেন লিখেছে আমি জানি না, কারণ আমাদের বাড়ি থেকে হাওড়া হচ্ছে 120 কিলোমিটার। এই ছাতিম গাছ দেখলেই, আমাদের বাড়িতে একটা ছাতিম গাছ ছিল, ওটার কথা আমার মনে পড়ে যায়। দেখো কত ফুল ফুটেছে। আমাদের গাছটা না আমার বাবা কেটে দিয়েছিল, তো এই গাছের ডাল দিয়ে না তো দেশলাই হয়। আর এই রাস্তাটা দেখছো, এটা সোজা চলে গেছে রেল ব্রিজের নিচ হয়ে। তো রেল ব্রিজের নিচে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে আমার মেয়ে স্কুল যায় প্রত্যেক দিন। আর এখানে সিটে বসে পড়েছি, আমি বসেছি, হাজব্যান্ড আসছে, জল আনতে গেছে। আর দেখো এখানে উইন্ডো সিট পেয়েছি। ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। যেদিকেই তাকাচ্ছি শুধু সাদা আর সাদা, কাশফুলে ভরে গেছে। দেখো বর্ষা ঋতু আর শরৎ ঋতু, এই দুটো এত সুন্দর। বর্ষাকালে সবুজ গাছপালা আর শরতের এই কাশফুল, কি সুন্দর, দুটো মিলিয়ে অপূর্ব দৃশ্য, কি ভালো লাগছে দেখো দেখতে। চারিদিকে শুধু কাশফুল। পুজো তো এসে গেল, আর হাতে গোনা কটা দিন, এই কাশফুল আর শিউলি ফুল খুব সুন্দর লাগে দেখতে। আর ওয়েদারটা দেখে মনে হচ্ছে হ্যাঁ পুজো পুজো লেগে গেছে। বেশ নীল আকাশ, কাশফুল ফুটেছে, অপরূপ দৃশ্য। আর সবুজ দেখো ধানগুলো, কি ভালো লাগছে দেখতে। সত্যি বর্ষাকালের পরে এগুলো দেখতে খুব ভালো লাগে। সূর্যটা দেখো কি দারুণ লাগছে, লাল হয়েছে। 5টা বেজে গেছে, এবার আস্তে আস্তে সূর্যও ডুববে। তো আমরা হাওড়া পৌঁছে গেছি, আর এখন বাজে 7টা। তো ভাবলাম ঝটপট করে ডিনারটা সেরে নিই। তো দেখো এখানে একটা ডিনারের থালি অর্ডার করেছি, 4টে রুটি আছে, চিকেন আছে, আলু পটল সয়াবিনের তরকারি, ডাল আর একটা মিষ্টি। তো আমরা খেয়ে নেবো, খেয়ে আবার লোকাল ট্রেন ধরে পাঁশকুড়া যাব, ওইখান থেকে জ্ঞানেশ্বরী ধরে আবার মুম্বাইয়ের জন্য রওনা হব। তো চলো খেয়ে নিই, আবার পরে ফিরে আসছি। তো দেখো এখানে পেয়ে গেছি সিট, আর আমি এখানে মিডিল বার্থ পেয়েছি, আর নিচের একটা লোয়ার আছে, আমি উপরে শুয়েছি, আর আমার হাজব্যান্ড নিচে শুয়ে আছে।